সংসদে কেন দেশের এই প্রকট সমস্যাগুলো নিয়ে কথা বলা হচ্ছে না? যে প্রতিদিন হাম রোগে আক্রান্ত হয়ে শিশুরা মারা যাচ্ছে, আমরা সামান্য একটা মোটরসাইকেলে 2 লিটার তৈলের ব্যবস্থা করতে পারি না, আমাদের পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যেখানে একটা গ্যাসের বোতলের দাম ছিল মাত্র 1400 টাকা, সেই গ্যাসের বোতল এখন 2100-2000 টাকা হয়ে গেছে। এই যে দেশের কঠিন সমস্যাগুলো নিয়ে কথা না বলে এখন সংসদে প্রতিদিন দেখবেন গণভোট নিয়ে কথা হচ্ছে। এই গণভোটের রায় তো জনগণ 70% দিয়ে দিয়েছে, এটা নিয়ে তো নতুন করে কথা বলে দেশের সম্পদ নষ্ট করার দরকার নাই। আপনি কি জানেন এই গণভোটের ফালতু আলাপ করতে গিয়ে সংসদীয় নেতারা প্রতি মিনিটে 2,72,000 টাকা নষ্ট করতেছে, যা ঘন্টায় দাঁড়ায় 1,60,00,000 টাকা। আমি প্রধানমন্ত্রী আপনাকে বলবো, বিরোধী দলীয় নেতা আপনাকে বলবো, আপনাদের এই ফালতু আলাপ বাদ দিয়া অন্তত এই টাকাগুলোর আপনি সেভ করেন। এইভাবে যদি অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে সরকার বারংবার সংসদে কথা বলে, ব্যক্তিগতভাবে আমার নাগরিক হিসেবে আমার কষ্ট লাগে যখন দেখি আমার ফুটপাতের একজন দোকানদারকে আপনি লাথিয়ে দিয়ে উঠিয়ে দেন, তার জন্য কার্যকারী কোনো ব্যবস্থা করেন না। আজকে ফুটপাতে প্রায় 1 কোটির উপরে মানুষ বেচা কিনা করে, তাদেরকে যদি আপনি ইনকামের একটা রাস্তা না দেখাইয়া শুধুমাত্র 2 দিন পর পর উচ্ছেদ অভিযান করেন, এতে করে দেশের মানুষের ক্ষতি হচ্ছে, দেশের টাকা লুটপাট হচ্ছে, দেশের মানুষ দিনে দিনে ফকির হয়ে যাচ্ছে। আপনি একবার উচ্ছেদ করেন, এরপরে যেন সেখানে না বসতে পারে সেই ব্যবস্থাটুকু তো আপনি করেন না। কি করতেছেন? আজকে আপনি উচ্ছেদ অভিযান করতেছেন, দেখা যায় আবার 1 মাস পরে আপনি আসতেছেন। তাহলে ওই 1 মাসের মধ্যে সে আসলো কিভাবে, সে নতুন করে দোকান কিভাবে দিল, এইটার ব্যাপারে সরকার কেন মনিটরিং করতেছে না? এই যে মানুষের মধ্যে একটা অস্থিতিশীলতা, আপনি জানেন না এই দেশের মানুষ এখন খাবারে কষ্ট পাওয়া শুরু করতেছে। এখন দেখেন অলরেডি ঘরে বিদ্যুৎ তো নাই, এবং এইটা যদি আগামী এই ইরান এবং আমেরিকার যে সমস্যা চলতেছে এটা লম্বা করে যদি 2 মাস হয়, বাংলাদেশ শ্বাস ফালানোর জায়গা খুঁজে পাবে কিনা আমার মনে হয় না। কারণ এই তৈল বাংলাদেশে পর্যাপ্ত আছে, এরপরে সরকার এটা ম্যানেজমেন্টের মাধ্যমে মানুষের কাছে তুলে দিতে পারতেছে না। এটা দেখবেন কোনো একটা শক্তির ছায়ায় এই তৈলগুলো গায়েব হয়ে বসে আছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। দেশের মানুষের কষ্ট আপনাকে বুঝতে হবে। এই দেশের মানুষ এত কষ্ট করার জন্য এই দেশে জন্মগ্রহণ করে নাই। আপনার নেপালের দিকে তাকাই দেখেন, শ্রীলঙ্কার দিকে তাকাই দেখেন, সেখানেও বিপ্লব হয়েছে। এর পরবর্তীতে এই গণভোটের মারপ্যাচ দিয়ে, কথার মারপ্যাচ দিয়ে সংসদে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা তারা ব্যয় করে নাই। শুধুমাত্র আমরা ব্যর্থ জাতি, যেখানে আমাদের মীমাংসিত রায় হয়ে যাওয়ার পরেও সেই বিষয়কে আমরা কোটি কোটি টাকা খরচ করি মীমাংসিত রায়কে বানচাল করার জন্য, আবার বিরোধী দল যাচ্ছি কাজকর্ম ফেইলা রাস্তায় বিক্ষোভ করার জন্য। এইভাবে একটা দেশের সিস্টেম চলতে পারে না। এর জন্য আমি আমাদের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, বিরোধী দলীয় নেতাদের অনুরোধ জানাবো, আপনাদেরকে আমরা হৃদয় থেকে ভালোবাসি, আপনারা সবাই মিলে দেশ চালান এটা চাই, কিন্তু দেশের মানুষের এই দুর্ভোগ এটা আমরা মেনে নিতে পারতেছি না। এখান থেকে আমাদের বের হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রধানমন্ত্রী, তিনিও একজন নির্যাতিত, নিপীড়িত, এবং ওনার ফ্যামিলি নির্যাতিত, নিপীড়িত, সবাই আমরা নির্যাতিত ছিলাম। এখান থেকে আমরা বের হতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমরা যেন নতুন জালিমে কেউ পরিণত না হই। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে। সকলে আমিন।